Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice। 2023 সাল এসে একজন ইউটিউবারের যে চারটি বিষয়কে নিয়ে ইউটিউবিং শুরু করবেন সেই চারটি বিষয় আজকে আলোচনা করব। যে চারটি বিষয় একজন ইউটিউবারের জন্য তার চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে বলে আমি মনে করি। তো 2023 সালে এসে আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন এবং আপনার চ্যানেলে অধিক অডিয়েন্স গেইন করার জন্য বা আপনার চ্যানেলটিকে গ্র্যাজুয়ালি গ্রো আপ করার জন্য কোন চারটি বিষয়কে ফলো আপ করবেন সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অনেকটি হেল্পফুল এবং আপনাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য হতে পারে একটি সহায়ক কন্টেন্ট। সো আজকের এই ভিডিওটিতে আমি মূলত চারটি বিষয়কে তুলে ধরব, যে চারটি বিষয় আপনার চ্যানেলের মারাত্মক ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে পারে। বর্তমান ইউটিউব প্ল্যাটফর্মে অনেক চ্যানেলকে আমরা দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্টের ডেসক্রিপশন বক্সে অহরহ ট্যাগ ব্যবহার করছেন, লং টেল ট্যাগ অথবা শর্ট টেল ট্যাগ ব্যবহার করছেন। এতে তারা কিন্তু অধিক পরিমাণ ভিউ গেইন করছেন, কিন্তু এই বিষয়টি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের বা কমিউনিটি যে ইউটিউবের যে পলিসি রয়েছে সেই পলিসিকে ভায়োলেট করার একটি শামিল হচ্ছে বলে আমার মনে হয়। কারণ এখন হয়তোবা সেই কন্টেন্ট ক্রিয়েটর অধিক পরিমাণ ভিউয়ার গেইন করছেন, এতে হয়তোবা ইউটিউব সেভাবে তার চ্যানেলটিকে রিভিউ করছে না, কিন্তু যখন কোনো কারণে বা কোনো এক সময় যখন রিভিউ করবেন তখন যদি দেখেন কি সে ট্যাগ স্ট্যাফিং এই বিষয়টিকে ভায়োলেন্স করছেন, তখন কিন্তু তার চ্যানেলটির মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং আপনি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করছেন এই ইউটিউব প্ল্যাটফর্মে, সুতরাং আপনাকে এই বিষয়গুলোকে জেনে শুনেই কিন্তু এগোতে হবে। ট্যাগ স্ট্যাফিং করে আপনি অধিক ভিউ গেইন করতে পারেন, অধিক সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, কিন্তু আপনি যদি সাস্টেনেবল একটি চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে রাখতে চান তাহলে আপনাকে ইউটিউবের গাইডলাইন পলিসি ফলো করেই সামনের দিকে এগোতে হবে। সুতরাং আপনার কন্টেন্টের টাইটেল এবং ডেসক্রিপশান এই দুইটি সেকশনকে খুব সাবধানতার সাথে ব্যবহার করবেন। অধিক পরিমাণে ট্যাগ ব্যবহার করবেন বা ট্যাগ ব্যবহার করলেও চারটির অধিক ট্যাগ আপনার ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন না। আর যদিও ব্যবহার করেন তাহলে সেই ট্যাগ দ্বারা আপনি আপনার ভিডিও কন্টেন্টের বর্ণনাকে তুলে ধরবেন সেই ট্যাগের মাধ্যম দিয়ে। আপনি অহরহ বা একের পর এক ট্যাগকে সাজিয়ে যদি ডেসক্রিপশন বক্সে ফিল আপ করে দেন তাহলে আপনার এতে ট্যাগ স্ট্যাফিংয়ের আওতায় পড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চ্যানেলে অধিক পরিমাণ ভিউ গেইন করার জন্য যে বিষয়টির ওপর খেয়াল রাখবেন সেটি হচ্ছে টপিক সিলেকশন। বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে অনেকগুলো টপিক রয়েছে এবং কোন টপিকটি সিলেক্ট করবেন এই বিষয়টিকে কিন্তু আপনাকে আগে থেকেই চিন্তা ভাবনা করে নিতে হবে। টপিক সিলেকশন আপনার চ্যানেলটিকে গ্রো করার জন্য একটি মূল ভূমিকা পালন করতে পারে, কারণ যেই টপিক বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে খুব অ্যাভেলেবল বা যেই টপিকের সার্চ ভলিউম অনেকটা বেশি সেই টপিকগুলোকে আপনি চুজ করেন এবং সেই টপিকের ওপর কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করুন। যদি দেখেন ওই টপিকের ওপর অনেক ভালো ভালো ইউটিউবার তাদের কন্টেন্ট প্রোভাইড করেছে এবং সেই কন্টেন্টগুলোতে কতগুলো ভিউ এসেছে এবং সেই ভিউগুলো অর্গানিকভাবে এসেছে কি না সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনি সেই কন্টেন্টে বা সেই টপিকের ওপর কন্টেন্ট প্রোভাইড করবেন, দেখবেন আপনার চ্যানেলের ভিউ গেইন করবেন। আর তৃতীয়ত সেটা হচ্ছে অডিয়েন্স ক্যাটাগরি। আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেই কন্টেন্টটা কোন ক্যাটাগরির অডিয়েন্স দেখবে এই বিষয়টিকে কিন্তু খেয়াল রাখতে হবে। অতএব অডিয়েন্স ক্যাটাগরি বা অডিয়েন্স সিলেকশনটাও অনেকটা বড় বিষয়। আপনার কন্টেন্টটা 40 থেকে 45 বয়সের মানুষদের জন্য উপযুক্ত কিনা বা 25 থেকে 30 বছর বয়সের লোকদের জন্য উপযুক্ত কিনা এই বিষয়গুলো অ্যানালাইসিস করে একটি স্ট্র্যাটেজি তৈরি করবেন। যদি এরকম স্ট্র্যাটেজি তৈরি করে আপনি কন্টেন্টগুলোকে প্রোভাইড করতে পারেন তাহলে আপনার অনলাইনে সাস্টেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর চতুর্থত হচ্ছে ডিমান্ড অফ কন্টেন্ট।
অনলাইন প্ল্যাটফর্মে কোন কন্টেন্টগুলোর ডিমান্ড অডিয়েন্সের কাছে বেশি সেই বিষয়টিকে খেয়াল রাখবেন। যেই কন্টেন্টের ডিমান্ড অত্যন্ত বেশি সেই কন্টেন্টগুলোকে প্রায়োরিটি বেশি দিবেন। আর এভাবে যদি আপনি দিনের পর দিন পরিশ্রম করে যান তাহলে অনলাইন প্ল্যাটফর্মে আপনার অবস্থান হবে অত্যন্ত শক্ত এবং আপনি ইউটিউব প্ল্যাটফর্মে সাস্টেবল অবস্থানে থাকবেন। সুতরাং যারা নতুন ইউটিউবার বা যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যদি আমার এই চ্যানেলের কন্টেন্টগুলো হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটির সাথে থেকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।